সরকার যে মানবিক করিডোর দিতে চাচ্ছে রাখাইনকে, মানবিক করিডোর কখন সৃষ্টি হয় আপনারা সবাই ভালো করে জানেন। একটা যুদ্ধ কবলিত অবস্থা, এর মধ্যে কিন্তু মানবিক মানবিক করিডোর দিতে হয়, কারণ মানুষগুলো খাদ্য পায় না, বস্ত্র পায় না, বাসস্থান পায় না, জীবনযাপনের কোনো উপকরণ তাদের থাকে না। এই কারণে মানবিক করিডোর সৃষ্টি করতে হয়। এই যে গাজায় দেখেন, পুরো বিশ্ব মানবিক করিডোর চাচ্ছে, কিন্তু ইসরায়েল দিতে রাজি না। মানুষ, গাজার মানুষ না খেয়ে মরছে, পানি না খেয়ে মরছে, তাদের পানি আটকে দেওয়া হয়েছে, অথচ চারপাশে মুসলিম রাষ্ট্র, তারা কেউ কিছু করছে না। এই যে মিয়ানমারে রাখাইনে আমরা মানবিক করিডোর দেব, এই মানবিক করিডোর দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটা যুদ্ধে জড়িয়ে গেলাম। যদিও বিষয়টি মানবিক করিডোর মানবিক করিডোর হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়লো। এর মাধ্যমে আরাকান আর্মি যে কোনো সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে হামলা করতে পারে, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে, এমনকি মিয়ানমার সরকারও বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে। এই যে যুদ্ধে আমরা জড়িয়ে পড়লাম, এর ফল কতদূর গড়াবে এটা কেবল ভবিষ্যতে বলতে পারবে।